আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন কিছু সুন্নি নামক ভণ্ড যারা এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে গরম তোলপাড় করে ফেলেছেন। এরা বিরিয়ানি খাওয়া কিছু মুসলমান আছে না নাই? এই সমস্ত মুসল্লিয়ানদেরকে দেখা যায় ডক্টর মিজানুর রহমান আজহারি এখন বাংলাদেশের ভিতরে টপ লেভেলে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর এক বান্দা, এক শয়তান, অত বান্দা নাও শয়তান, এত বড় একটা আটকা শয়তান যে আজহারির কাল্লা কাটতে পারলে নাকি 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কত বড় শয়তান আপনি টের পাচ্ছেন যে একজন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এখন বাংলাদেশের টপ লেভেলের একজন আলোচক। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? ওনার লক্ষ লক্ষ জনপ্রিয়তা দেখে কিছু নাস্তিক রাম বামদের এখন ভিতরে চুলকানি খাউজানি শুরু হয়ে গেছে। চিল্লা এখন ঠিক না বেঠিক? আমরা বাংলার বীর মুসলমান জানিয়ে দিতে চাই, আমরা আবু বকরের মতো বাঁচতে শিখেছি, আমরা উমরের মতো বাঁচতে শিখেছি, আমরা উসমানের মতো বাঁচতে শিখেছি, আমরা আমির হামজার মতো বাঁচতে শিখেছি। ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা 1 সেকেন্ডের জন্য টাইম দেইনি, দেব না, কারণ ওরা হচ্ছে বাতিল। ওদের পিছনে আমরা থাকবো না, ওদেরকে আমরা ধ্বংস করতে রাজি আছি মুসলমান। চিল্লা বলেন ঠিক না ঠিক? কারণ বাতিলের কাছে আমাদের আপোষ নাই নাই। চিল্লা বলেন ঠিক না ঠিক? বাতিল কখনো সামনে যাবে না, কারণ মিথ্যা যদি আপনার আমার ভিতরে থাকে সেটা কিছু সময়ের জন্য তৃপ্তি দিবে, কিন্তু মিথ্যা একদিন ধ্বংস হয়ে যাবে, হক একদিন সামনে যাবে ইনশাআল্লাহ। আমি যদি কখনো দয়ফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। লিল্লাহে তাকবীর। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। জোরে বলা যাবে কি মারহাবা? বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে সবাই হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে,
কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আর জোরে বলেন ভোলা যাবে? আমার নবীর সম্মান কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা, এরপর দেখবেন কিছু নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? আমরা বাংলার জমিন থেকে তাওহীদি কণ্ঠে বিপ্লবী কণ্ঠে জানিয়ে দিতে চাই, যেই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমার নবীকে নিয়ে বিচ্ছিন্ন করবে, আমার নবীর এক জাররা পরিমাণ টুকরা জাররা পরিমাণ সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা বাংলার বীর মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে আছি কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি, তবুও পর্যন্ত আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, কারণ আমরা সিংহের মতো বাঁচতে শিখেছি। চিল্লায়া বলেন ঠিক না বেঠে? আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন কিছু সুন্নি নামক ভণ্ড যারা এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে গরম তোলপাড় করে ফেলেছেন, এরা বিরিয়ানি খাওয়া কিছু মুসলমান আছে না নাই? এই সমস্ত মুসল্লিয়ানদেরকে দেখা যায় ডক্টর মিজানুর রহমান আজহারি এখন বাংলাদেশের ভিতরে টপ লেভেলে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর এক বান্দা, এক শয়তান, অত বান্দা নাও শয়তান, এত বড় একটা আটকা শয়তান যে আজহারির কাল্লা কাটতে পারলে নাকি 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কত বড় শয়তান আপনি টের পাচ্ছেন যে একজন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দিন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এখন বাংলাদেশের টপ লেভেলের একজন আলোচক। চিল্লায়া বলেন ঠিক না বে ঠিক? ওনার লক্ষ লক্ষ জনপ্রিয়তা দেখে কিছু নাস্তিক রাম বামদের এখন ভিতরে চুলকানি খাউজানি শুরু হয়ে গেছে। চিল্লা এখন ঠিক না বে ঠিক? আমরা বাংলার বীর মুসলমান জানিয়ে দিতে চাই, আমরা আবু বকরের মতো বাঁচতে শিখেছি, আমরা উমরের মতো বাঁচতে শিখেছি, আমরা উসমানের মতো বাঁচতে শিখেছি, আমরা আমির হামজার মতো বাঁচতে শিখেছি। ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা 1 সেকেন্ডের জন্য টাইম দেইনি, দেব না, কারণ ওরা হচ্ছে বাতিল, ওদের পিছনে আমরা থাকবো না, ওদেরকে আমরা ধ্বংস করতে রাজি আছি মুসলমান। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? কারণ বাতিলের কাছে আমাদের আপোষ নাই নাই। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? বাতিল কখনো সামনে যাবে না, কারণ মিথ্যা যদি আপনার আমার ভিতরে থাকে সেটা কিছু সময়ের জন্য তৃপ্তি দিবে, কিন্তু মিথ্যা একদিন ধ্বংস হয়ে যাবে, হক একদিন সামনে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি মিথ্যা থেকে বিরত থেকে, মানুষের প্রতি ষড়যন্ত্র না করে, মানুষকে ভালোবেসে মহব্বত করে, আমরা সবাইকে সম্মান করে এই পৃথিবীর ময়দানে হকের পক্ষে টিকে থাকবো ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আজকের আমরা যে মাহফিলে এসেছি, এ ভাই কুকমান, আমরা যে আজকের মাহফিলে এসেছি, এই মাহফিলটাকে অনেক যুবকেরা কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন যে জান্নাতের বাগানটা আমি আল্লাহ সাজিয়েছি, এই জান্নাতের বাগানে সব থেকে সফল হবে তারা ওখানে গিয়ে বসেছে যারা। বলেন সুবহানাল্লাহ। ওখানে যারা বসতে পেরেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তারা বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছে, ওদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলিকে মাফ করে নেকি নামক আমলটা লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের 64টা জেলাতে ভ্রমণ করি, বিভিন্ন জায়গাতে বলে হুজুর আপনার দাঁড়ি দেখার জন্য এসেছি। আরে ভাই, আমার দাঁড়ি দেখে কি করবেন? অনেকে বলে হুজুর আপনার দাঁড়ি নেই, এটা দেখার জন্য এসেছিলাম। এরপরে অনেক মুরব্বী চাচারা আছেন, ওনারা বলে হুজুর কি আওয়াজ করবে না আলোচনা করবে? ওনার দাঁড়ি নেই, ও কি করে আলোচনা করবে? বলেন তো দেখি, কোরআনের সম্মান যার ভিতরে ঢুকিয়ে দেন ওকে অটোমেটিক সম্মানী করে দেন কে? যার ভিতরে কোরআন ঢুকে যায় তাকে অটোমেটিক সম্মানী করে দেন কে? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের জন্য একটা কিতাব পাঠিয়েছিলাম। সেই কিতাবের নাম কি? জবান খুলে বলেন তো দেখি। এই কোরআন ওই মানুষগুলিকে হেদায়েতের পথে ডাকতে থাকে যারা পথ ভ্রষ্ট হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক না বে ঠিক? কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে মূল্যবান কিছু বয়ান করে আমি বিদায় নেব। বলেন তো দেখি,
আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নেই? আছে। আমাদের জীবনে যদি গুনাহ থাকে বলেন তো দেখি, এই গুনাহের ঔষধ ট্যাবলেট খাওয়া দরকার আছে না নেই? আছে। আপনার হয়েছে জ্বর, আপনি এখন খাচ্ছেন প্রেসারের ওষুধ, এ কি ভালো হবে? না। হ্যাঁ, আপনি মারা যাবেন নাকি? আল্লাহ পাক বলেন যে যেমন গুনাহ করেছো সে তেমন ভাবে আমার কাছে চাওয়া লাগবে। যদি বেশি পরিমাণ বড় গুনাহ হয়ে যায়, তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, আমি আল্লাহ সব মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো দেখি, আল্লাহর নবীজিদের গুনাহ ছিল, কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। এখানে এমনও মানুষ আছে উনি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার কোনো গুনাহ নেই। আছে আছে হ্যাঁ, গুনাহ ছাড়া কোনো মানুষের জীবন নেই। কিন্তু আমি টাঙ্গাইলের কিছুদিন আগে একটা আলোচনা দেখেছিলাম, হ্যাঁ, যে এক মুরব্বী বলতেছে যে আমার কোনো গুনাহ নেই। ও কত বড় টাটকা শয়তান, আপনি টের পাচ্ছেন? ওরে বাপ রে বাপ, ওকে আবু জেহেল ভাড়া করে পাঠিয়েছে, কই যা আমি ওখানে পরে যাচ্ছি। এরকম ইবলিশ মার্কা শয়তানদেরকে আল্লাহ পাক ধিক্কার জানান। কি জানান আরো জোরে বলেন? আল্লাহ পাক বলেন এই সমস্ত শয়তানদের প্রতি আমার গজব নাজিল হয়। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ এরা ফেরাউনের বংশধর। কারণ ফেরাউন বলতো যে আমি বড় খোদা, আমার কোনো গুনাহ নেই। ও ফেরাউন আর এই বাংলার ফেরাউন একই কায়দার, একথা বলেন না কেন? এই জন্য আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যত মানুষ দানবকে পাঠিয়েছি, হে আমার বান্দা বান্দিরা, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কারণ মানুষ বলতেই ভুল আছে না নেই? এই জন্য আমরা প্রত্যেকটা কাজে প্রতিনিয়ত আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদায় পড়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার পথের পথিক হওয়ার কারণে আমি অটোমেটিক তোমাকে ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়ুনার রাকিউনা সাজিদুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, আত-তাইবুন আল আবিদুন, আমি আল্লাহ ওই বান্দাকে সব থেকে পছন্দ করি যেই বান্দা তওবা করে ফিরে আসে। বলেন তো দেখি কি করে? তওবা। আল্লাহ পাক বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, যত বড়ই গুনাহ করুক না কেন বান্দা কেবলমাত্র আমি আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ ওকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে সবার চাইতে দামি সম্মানী করে তাকে দুনিয়াতে রাখবো, আখিরাতে তার জায়গা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে আপনি দেখবেন লক্ষ্য করে যেই মানুষগুলির চেহারার ভিতরে নূর দেখা যায় মনে করবেন ওটা আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। কত মানুষকে আমি আমার জীবনে দেখেছি ও নিজেকে ছোট মনে করতে করতে জীবনটাকে কাটিয়ে দেয়। কিছু মানুষকে আবার দেখেছি ও সমাজের ভিতরে নিজেকে বড় নিজেই দাবি করার কারণে আল্লাহ ওকে ধ্বংস করে ক্যান্সার দিয়ে বিভিন্ন রোগ দিয়ে ওকে আল্লাহ কবরে নিয়ে যায়। চিৎকার মেরে বলেন এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন তওবা করা লাগবে আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার গণেরা, তুবু তওবা করে ফেলো। কি করে? আরো জোরে বলেন, তওবা করে ফেলো। ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে। তাওবাতান নাসুহা, যে তওবা করবে, বলেন তো দেখি ওই তওবা আবার করার পরেও কাজ আবার করা যাবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, যেই তওবা তুমি একবার করে ফেলেছো আর করা যাবে না। যে বান্দা এরপরে টিকে থাকতে পারবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সব থেকে নূরে নূরান্বিত বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিশ্চয় তোমাদেরকে ক্ষমা করে দিব। লিমান তাবা, যারা তওবাকে পছন্দ করে, তওবা করে। বলেন তো দেখি, মানুষের কাছে যদি আপনি ছোট হয়ে থাকেন, আপনাকে সব থেকে বড় বানিয়ে দিবেন কে?